হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তোমরা দেখছো আজকে বিসিএ সিলেবাস সেমিস্টার 2 দেখতে পাচ্ছ। সিলেবাস বিসিএ যে সিলেবাস, যেটা হচ্ছে ম্যাকআউটের যে সিলেবাসটা আছে সেটা তোমাদের সাথে আলোচনা করছি। সেমিস্টার 2 তে কি সিলেবাস আছে সেটা জানার জন্য অনেকেই মেসেজ করছিলে। তো দেখতে পাচ্ছ যে আমাদের যে এই কোর্সটা রয়েছে সেটা কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের উপর মেইনলি রয়েছে, ঠিক আছে। তো কম্পিউটার আর্কিটেকচারের উপর রয়েছে এবং এখানে বিভিন্ন রকমের টপিক গুলো তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে যে রয়েছে, দেখো যে মডিউল 1 এর রয়েছে ডেটা রিপ্রেজেন্টেশন। ক্লাস 11 এ তোমরা ডেটা রিপ্রেজেন্টেশন যে চ্যাপ্টারটা শিখেছিলে সেই ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটাই এখানে তোমরা পেয়ে যাবে। কম্পিউটার অ্যারিথমেটিকের মধ্যে পড়ছে তোমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এই যেগুলো রয়েছে সেগুলো, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট যেগুলো ছিল তোমাদের, এবং রেজিস্টার ট্রান্সফার এবং মাইক্রো অপারেশন কিছু রয়েছে যেগুলো কম্পিউটার সায়েন্সদের মেনলি ছিল, ঠিক আছে। এবং বাইনারি অ্যাডার, ঠিক আছে, লজিক মাইক্রো অপারেশন, শিফট মাইক্রো অপারেশন, এইগুলো রয়েছে, ঠিক আছে। এছাড়াও কিছু বেসিক কম্পিউটার অর্গানাইজেশন রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল পড়তে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের যেগুলো রয়েছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপর তোমাদের মডিউল 6 এ রয়েছে এবং সেখানে সবকিছুই পড়তে হবে। মনে পড়ছে তোমাদের ডেটা, তোমাদের ছিল না ডেটা স্ট্রাকচার, সেই ডেটা স্ট্রাকচারের পার্টটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং টাইপ অফ সিপিইউ অর্গানাইজেশন, এই বিষয়টাও রয়েছে। এবং আমাদের প্রসেসিং, পাইপলাইন প্রসেসিং, ভেক্টর প্রসেসিং, এগুলো রয়েছে। এবং ইনপুট আউটপুট অর্গানাইজেশনও রয়েছে, ঠিক আছে। অ্যান্ড মেমোরি অর্গানাইজেশন মানে তোমরা নিশ্চয়ই জানো মেমোরির সবকিছু, মানে র্যাম, রম, ক্যাশ মেমোরি বা আমাদের যে সমস্ত মেমোরিতে রয়েছে সবকিছুই তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেবাস, মোটামুটি সিলেবাসটা তোমাদেরকে দেখালাম। এবং মার্কস গুলো দেখো, প্রত্যেকটা মডিউলের পাশে 5 করে মার্কস দেওয়া আছে। এবং এখানে মডিউল 7, মডিউল 8 10 মার্কস করে রয়েছে, মডিউল 9 এ 20 মার্কস আছে। এছাড়া আমাদের ইন্টারনাল এক্সামিনেশন রয়েছে, সেটা 30 মার্কসে, টোটাল 100, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল আছে, কম্পিউটার আর্কিটেকচারের উপর ল্যাব আছে, ঠিক আছে। এবং ল্যাবে কি আছে, ল্যাবে ওই গেট, বেসিক গেট বা ইউনিভার্সাল গেট বা যে গেট গুলো আছে বা এই র্যাম এর আইসি যেগুলো আছে সেগুলোর উপরে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে পেপার, যেটা বেসিক ওয়েব ডিজাইনিং পেপার, ঠিক আছে। বেসিক ওয়েব ডিজাইন ইউজিং এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটে আমাদেরকে শিখতে হবে। এবং এখানে টপিক গুলো দেখো পরপর মডিউল করে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, এখানে তোমার ওয়েব ডিজাইন সম্পর্কে রিলেটেড সমস্ত কিছু বিষয়গুলো বোঝানো হবে। এবং এইচটিএমএল এর যে বেসিক, যে এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো তোমাদের শেখানো হবে। এবং তারপরে হচ্ছে HTML5 যে ইন্ট্রোডাকশন করা হবে, যেটা তোমরা নিশ্চয়ই জানো HTML5 হচ্ছে এখন লেটেস্ট ভার্সন, সেটাতে ইউজ করা হয়। অ্যান্ড দেন সিএসএস এর পরেই আসছে হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক হবে, সিএসএস ফ্রেমওয়ার্কের পরে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, অ্যাঙ্গুলার জিএস, এই যেটা আছে এটার মাধ্যমে আমাদের প্রোগ্রামে, মানে আমাদের ওয়েবে প্রোগ্রামিং করতে হবে। হ্যাঁ, এন্ড লাস্ট ওয়েব হোস্টিং কিভাবে করতে হয় সেটাও তোমাদের কিন্তু বোঝানো হবে। এখানেও টোটাল 100 মার্কস এর রয়েছে, ঠিক আছে। এখানে প্র্যাকটিক্যালে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্র্যাকটিক্যালে যে ল্যাব আছে সেখানে কিন্তু তোমাকে ওয়েবসাইট তৈরি করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের সম্পর্কে তোমাকে পরপর বলে দেওয়া আছে কোথায় কি থাকবে, যেমন হোম পেজ থাকবে, অ্যাবাউট মি পেজ থাকবে, তার প্রজেক্ট পেজ থাকবে, তারপরে কন্ট্যাক্ট পেজ থাকবে, ঠিক আছে। এবং যা যা প্রয়োজন সে সমস্ত পেজগুলো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এবং অ্যাড করে সেখানে তোমাকে প্রজেক্ট সাবমিট করতে হবে, ঠিক আছে। জাস্ট লাইক একটা নতুন একটা ওয়েব পেজ তোমাকে ডিজাইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সেমিস্টার 2 এর সিলেবাস। আজকে এইটুকুই থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।